লা তাজুলু কদামাহ আবদি ইয়াউমাল কিয়ামাহ। কিয়ামতের দিন কারো পা নড়বে না যতক্ষণ না সে ৫টা প্রশ্নের উত্তর দিয়ে যায়। ১ নম্বর, তার জীবন সে কিভাবে পার করেছে এটার হিসাব না দেওয়া পর্যন্ত আপনি এক চুল পরিমাণ নড়তে পারবেন না। ২য় নম্বর, তার যৌবন কিভাবে কাটিয়েছে এটার হিসাব দিতে হবে এবং তার সম্পদ কোথায় কোথায় ব্যয় করেছে এটার হিসাব কিয়ামতের দিন দিতে হবে। আপনি চিন্তা করুন, আপনি যেই দল বা যেই মত বা যেই পথে আপনি চলতেছেন, আপনি কার পথ অনুসরণ করতেছেন? কার পথে আপনি যেতেছেন এবং এটার শেষ পরিণতি কি? এটা কি আপনি একবার ভেবে দেখেছেন? আমি অবাক হয়ে গেছি, কিয়ামতের দিন একটা ব্যক্তি নড়তে পারবে না। সে জায়গায় স্তব্ধ হয়ে থাকবে, একবারে মূর্তির মতন দাঁড়িয়ে থাকবে। স্ট্যাচু বলা হয়। এভাবে দাঁড়িয়ে থাকবে যতক্ষণ না সে ৫টা প্রশ্নের উত্তর দিতে পারে। তার যৌবন কিভাবে কাটিয়েছে? আপনার যৌবন গান, বাজনা, নাচানাচি, সিনেমা, মুভি, টিকটক, মানে বিভিন্ন ধরনের রিলস, হাবিজাবি ভিডিও, মেয়ে, গান বাজনা, হাবিজাবি হ্যান-ত্যান এগুলোর পিছনে সময় নষ্ট করতেছেন। আপনি মনে করছেন এভাবে বেঁচে যাবেন? আচ্ছা, আপনার কি মনে হয় আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতেই তৈরি করেছে? আপনার কি মনে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শুধু তৈরি করেছেন? আপনি জাস্ট জীবন, আপনার এত বড় একটা লাইফস্টাইল, আপনার এত সুখ-দুঃখ হাবিজাবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিতে দিয়েছে? একটা গরু, একটা গাভী আর বনের বানর, সেও তো মানুষ বাচ্চা জন্ম দেয়, সেও তো প্রস্রাব পায়খানা করে এবং সেও তো তার জীবন জীবিকা নির্বাহ করে। আর আমিও তো তাই করি। তাহলে আমার তার মধ্যে পার্থক্য কোথায়? আমার পার্থক্য হলো আমি জর্দা, তামাক, বিড়ি, সিগারেট যা খাচ্ছি এটা ছেড়ে দিতে পারবো, গরু ছেড়ে দিতে পারবে না। গরুকে দিলেও খাবে আর আমাকে দিলে আমি খাবো না। এটাই আমার পার্থক্য। গরুকে যদি বলা হয় এগুলো বাদ দিতে, ঘাস খাওয়া বাদ দিতে, কিন্তু গরু পারবে না। কিন্তু আমাকে যদি বলা হয় যে আমি বিড়ি, তামাক, সিগারেট ছেড়ে দিব, তাহলে আমি পারবো। এর নামই তো মানুষ। এর নামই মানুষ। নিজের চরিত্রকে ঠিক রাখা, নিজের আত্মাকে পরিশুদ্ধ করা, এটার নামই তো মানুষ। প্লিজ এগুলো থেকে ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আপনাকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন এটা অনুভব করার চেষ্টা করুন। ইনশাআল্লাহুল আজিজ, আপনি সঠিক পথের অনুসারী হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।